বাংলাদেশ সামরিক বাহিনী ক্রমে আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে চীনা নির্মিত অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার জেট জে-10সিই। অনেকেই বলছেন এটি হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীর পরবর্তী বড় এয়ারস্পেস আপগ্রেড। জে-10সি মূলত একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট। এতে রয়েছে আধুনিক এইএসএ রাডার, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবহার করার সক্ষমতা এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য উন্নত প্রিসিশন গাইডেড মিউনিশন। এর ফলে এই ফাইটার জেট আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে আকাশ থেকে ভূমিতে আক্রমণ দুই ক্ষেত্রে সমানভাবে কার্যকর। সাময়িক বিশেষজ্ঞরা বলছেন, ভারতের রাফায়েল কিংবা পাকিস্তানের JF-17 ব্লক 3 সমপর্যায়ের সক্ষমতা রাখে এই জে-10সি। তবে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি এটিকে শুধু পুরনো AF-7 এর রিপ্লেসমেন্ট হিসেবেই আনছে, নাকি এটি হবে পূর্ণাঙ্গ MRCA আপগ্রেড? বিশ্লেষকদের মতে জে-10সি কেবল পুরনো প্ল্যাটফর্মের বিকল্প নয়, বরং এটি একটি নতুন যুগের সূচনা। কারণ বাংলাদেশ বিমান বাহিনী দীর্ঘদিন ধরে আধুনিক মাল্টিরোল জেটের অভাব বোধ করছেন, যা একসঙ্গে একাধিক মিশন সম্পন্ন করতে সক্ষম। এখানে আরেকটি আলোচিত বিষয় হল 12টি যুদ্ধবিমান কেনা হচ্ছে কেন, যেখানে স্কোয়াড্রনে সাধারণত 16টি থাকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরনের বিমান সংগ্রহের ক্ষেত্রে প্রথমে সীমিত সংখ্যক জেট আনা হয়। এর মাধ্যমে পাইলটদের প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং লজিস্টিক্স প্রস্তুতি নেওয়া সহজ। বাজেট বিবেচনাও এখানে বড় একটি কারণ। অনেকেই মনে করছেন প্রথম ধাপে 12টি আসবে, পরবর্তী সময়ে এই সংখ্যা বাড়িয়ে পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গঠন করা হবে। সব মিলিয়ে বলা যায়, জে-10সি আসলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং এটি একটি বড় কৌশলগত আপগ্রেড। আর সত্যিই যদি বাংলাদেশ সামরিক বাহিনী জে-10সি ইন্ট্যাক্ট করে, তাহলে আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে এক নতুন সমীকরণ তৈরি হবে, যা নিঃসন্দেহে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে।